এত সুন্দর করে পৃথিবী সাজালেন, এত সুন্দর করে পৃথিবী তৈরি করলেন, আর এই পৃথিবীতে বসবাস করার জন্য তার সৃষ্টি মানুষ তিনি সৃষ্টি করলেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি অর্থাৎ প্রায় 700-800 কোটির মতো মানুষ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সমস্ত মানুষের স্রষ্টা একমাত্র কে বলেন? কে? এই মানুষকে এত সুন্দর করে রব্বুল আলামিন সৃষ্টি করলেন। মুখের জায়গায় মুখ, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, যেখানে যেটা দিলে সুন্দর হয়, যেটা যেখানে দিলে সুন্দর থেকে সুন্দর হয়, রব্বুল আলামিন সেই অর্গানগুলো যথাযথ স্থানে স্থাপন করলেন। তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন সর্বপ্রথম মানব তার বান্দা সৃষ্টি করলেন, তার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন মাটির নির্যাস থেকে, মাটি থেকে সৃষ্টি করেছেন। ঠিক না বেটি? রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাদল থেকে একটি হাড় খুলে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই দুজন মানুষ থেকে এই পৃথিবীর মধ্যে 800 কোটির কাছাকাছি মানুষ, এই সমস্ত মানুষকে রব্বুল আলামিন সেখান থেকেই সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমি যদি আপনাদের প্রশ্ন করি, মানুষের ব্র্যান্ড কি? ব্র্যান্ড, মানুষের ব্র্যান্ড হচ্ছে মাটি। ব্র্যান্ড কি বলেন? এই পৃথিবীর মধ্যে মানুষ ব্র্যান্ডের জিনিস পছন্দ করে কি করে না? যেটা সবচাইতে দামি ব্র্যান্ড, মানুষ সেই ব্র্যান্ডটি বেশি পছন্দ করে, কিন্তু মানুষ কখনো কল্পনা করে না তিনি কোন ব্র্যান্ড থেকে সৃষ্টি হয়েছে। মানুষের ব্র্যান্ড হচ্ছে মাটি। শুধু তাই নয়, এই মাটি থেকে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এরপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই দুজন মাটি থেকে, সরাসরি মাটির নির্যাস থেকে তৈরি। এরপরে যত মানুষ আসছে দুনিয়াতে এবং আসবে, সেই মানুষগুলোর ব্র্যান্ড কি? নুতফা। কি বলেন? নুতফা। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, মানুষ হচ্ছে নুতফা ব্র্যান্ডের। এই নুতফা কি? স্বামী এবং স্ত্রী মিলনের ফলে যে নাপাক গন্ধ পানি বের হয়, যেই পানি বের হওয়ার সাথে সাথে গোসল ফরজ হয়ে যায়, যেই পানি শরীরে লাগলে শরীর নাপাক হয়ে যায়, কাপড়ের মধ্যে লাগলে কাপড় নাপাক হয়ে যায়, এরকম একটা গন্ধ নাপাক পানি থেকে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। এই গান্দা নুতফা ব্র্যান্ডের মানুষ হয়ে দুনিয়াতে এসে লম্ফ জম্ফ করে মানুষ এত ক্ষমতার বরত্ব প্রকাশ করে, ক্ষমতার বাহাদুরি করে। যেই রব, যে আল্লাহ, যেই সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করলেন, সেই স্রষ্টার বিরুদ্ধেই তাকাব্বরি করে, অহংকার করে, সেই স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে কথাগুলো এভাবে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন
সুলালাতিম মিন তিন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মিন সুলালাতিম মিন তিন, মাটির নির্যাস থেকে মানুষকে আমি সৃষ্টি করেছি। মাটির নির্যাস থেকে রব্বুল আলামিন মানুষকে। এর রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অতঃপর নুতফা দ্বারা রব্বুল আলামিন সুরক্ষিত স্থানে মানুষকে সৃষ্টি করেছেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, মুফাসসিরিনগণ এখানে নুতফার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, নুতফাও মূলত মাটির নির্যাস থেকেই তৈরি। সেটা কিভাবে? মানুষ যে খাদ্য গ্রহণ করে সেই খাদ্যর মাধ্যমে রক্ত হয়, রক্তর মাধ্যমে বীর্য তৈরি হয়। আর যে খাদ্য গ্রহণ করে এই খাদ্য মাটির থেকেই তৈরি হয়। শুধু তাই নয়, মানুষ কি শুধু এক জায়গার খাদ্যই ভক্ষণ করে? পৃথিবীর নানান অঞ্চলের ফলমূল মানুষ খেয়ে থাকে। মানুষ সৌদি আরবের খেজুরও খেয়ে থাকে, অন্যান্য অঞ্চলের আনার, কমলা, বিভিন্ন জাতীয় ফল ফলাদি খেয়ে থাকে না। অর্থাৎ সারা পৃথিবীর মাটির সারাংশ থেকে যে ফসল ফল উৎপাদিত হয় সেই ফসল ফল খেয়ে মানুষের রক্ত বীর্য তৈরি হয়, আর সেই বীর্য থেকেই মানুষের সৃষ্টি। এত এই একটা ব্র্যান্ডে মানুষ কি করে? অহংকার করে, তাকাব্বুরি করে। করে কি করে না বলেন? করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি। এই যে এক ফোঁটা নাপাক পানি, এই নাপাক পানিকে কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল ইদামা। রব্বুল আলামিন বলেন, এই নুতফাকে বিশেষ পদ্ধতিতে, বিশেষ তত্ত্বাবধানে মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করিয়ে এই নুতফাকে সর্বপ্রথম এই নুতফাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করা হয়। আর এই রক্তপিণ্ডকে আবার গোস্তপিণ্ডতে রূপান্তরিত করা হয়। ফাখলাকনাল মুদগাতা ইযামা। আবার এই মাংসপিণ্ডকে অস্থিরূপী অর্থাৎ হাড্ডি আকারে প্রবর্তন করা হয়। কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রব্বুল আলামিন করেছেন মায়ের রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে নুতফা প্রবেশ করিয়ে সেটাকে বিশেষ মেকানিজমে রব্বুল আলামিন সেটাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করেন। আর এই রক্তপিণ্ডকে বিশেষ মেকানিজমে মাংসপিণ্ডে রূপান্তরিত করেন। আবার এই মাংসপিণ্ড বিশেষ মেকানিজমে হাড্ডিতে রূপান্তরিত করেন। বলেন এই সূক্ষ্ম সৃষ্টিকর্তার নাম কি? বলেন কি? আল্লাহ। শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। আবার এই অস্থিগুলোকে, হাড্ডিগুলোকে বিশেষ কায়দার মাধ্যমে, বিশেষ মেকানিজমের মাধ্যমে গোশত দ্বারা আবার প্রলেপ দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, একবার কল্পনা করেন রব্বুল আলামিন একটি নির্দেশের সাথে সাথে সম্পূর্ণ মানুষ তৈরি করতে পারতেন কি পারতেন না? তৈরি করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একবারে একসাথে তৈরি না করে ধীরে ধীরে পর্যায়ক্রমে তিনি তার মেকানিজম তিনি অবলম্বন করে সুন্দর করে ধীরে ধীরে মানুষকে তৈরি করলেন।
সুন্দর করে তৈরি করলেন। প্রিয় উপস্থিতি, মানুষকে রব নিজ হাতে বানাইছেন, মানুষকে রব নিজ হাতে বানাইছেন। সুবহানাল্লাহ। সূরা সাদের উপরে দেখবেন রব্বুল আলামিন সেখানে বলেছেন মানুষকে রব নিজ হাতে তৈরি করেছেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এই যে সুন্দর একটা মেকানিজমের মাধ্যমে রব্বুল আলামিন হাড্ডির মধ্যে গোশতের প্রলেপ দিলেন। প্রলেপ দেওয়ার পরে রব্বুল আলামিন বলেন সুম্মা আনশাআনাহু খালকান আখার। অবশেষে রব্বুল আলামিন সেই মানুষকে এক নতুন অবস্থায় তৈরি করলেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, একবার ভাবুন তো, আমরা অনন্তকাল অনাদিকাল পর্যন্ত কিসের মধ্যে ছিলাম? শস্য বীজের মধ্যে ছিলাম, শস্য দানার মধ্যে ছিলাম। সেখান থেকে এই শস্য দানা আমাদের মা এবং বাবা ভক্ষণ করলেন। সেখান থেকে আমরা রক্ততে পরিণত হলাম, রক্ত থেকে বীর্যে রূপান্তরিত হলো, আর মা বাবার মিলনের মাধ্যমে বীর্য মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করলো। আর সেই বীর্যটা রব ইচ্ছা করলে নষ্ট করে দিতে পারতেন কি পারতেন না? নষ্ট করে দিতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন নষ্ট না করে আমাদেরকে বিশেষ কায়দার মাধ্যমে সুন্দর করে পর্যায়ক্রমে মানুষ হিসাবে তৈরি করলেন, মানুষ বানালেন। এবং মায়ের গর্ভের মধ্যে 9 মাস সুন্দর করে রব আস্তে আস্তে বড় করলেন, সুন্দর করে লালন পালন করে মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে পূর্ণাঙ্গ মানুষ রূপে বানালেন। পূর্ণাঙ্গ মানুষ রূপে বানানোর পরে এরপরে আমরা দুনিয়ার মধ্যে চলে আসলাম। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন বলেন ফাতাবারাকাল্লাহ, কল্যাণময় আল্লাহ, আপনার রব কল্যাণময়, বরকতময়, আহসানুল খালিকিন, আর তিনি সুন্দর সৃষ্টিকর্তা, উত্তম সৃষ্টিকর্তা। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, তাহলে এই যে আমাদের সৃষ্টি করা হলো, আমাদের এক ফোঁটা নাফাক পানি দিয়ে সৃষ্টি করা হলো, আর এই সৃষ্টির মানুষ দুনিয়ার মধ্যে এসে লম্ফঝম্প করে কি করে না? করে কি করে না বলেন? যে রব তাকে এত সুন্দরকে বানালো, সেই রবকে ভুলে যায়। রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানানোর কারণ কি বলেন? সুন্দর করে বানানোর কারণ রব্বুল আলামিন বলেন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। সূরা দাহরের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। সূরাতুদ দাহরের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাল ইনসানা, নিশ্চয় আমি মানুষকে তৈরি করেছি মিন নুতফাতিন আমশাজ, মিশ্র নুতফা থেকে, মিশ্র বীর্য থেকে মানুষকে আমি তৈরি করেছি। কেন তৈরি করেছি? নাবতালিহি, কারণ আমি তাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। উপস্থিতি, একবার চিন্তা করুন আমাদের অবস্থা কি ছিল? আমরা তো মানুষ হিসাবেই ছিলাম না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের কোনো গোষ্ঠীর পরিচয় ছিল না, আমাদের নাম ছিল না, আমাদের গন্ধ ছিল না, আমাদের কোনো কিছুই ছিল না। এমন অবস্থায় যে রব আমাদেরকে তৈরি করলেন, তৈরি করার পরে আমাদেরকে দুনিয়ার মধ্যে চলার নিয়ম নীতি দিলেন। রব্বুল আলামিন বলেন এই পথে চললে জান্নাত পাবে, এই পথে চললে জাহান্নাম পাবে। এরপর রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিলেন। আমরা দুনিয়ার মধ্যে 2 দলে বিভক্ত হয়ে গেলাম। কেউ
জান্নাতের রাস্তা ধরলো, আবার আবার কেউ রবকে অস্বীকার করে জাহান্নামের রাস্তা ধরলো। ঠিক যাবে ঠিক। রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি তোমার মায়ের গর্ভে থেকে তোমাদেরকে এমন অবস্থা থেকে বের করে নিয়ে আসলাম, লা তা'লামুনা শাইআ, তোমাদের স্মরণ করার জন্য তোমরা কিছুই ছিলে না। তোমরা স্মরণ করার জন্য কিছুই ছিলে না। তোমাদের নাম ছিল না, তোমাদের বংশ পরিচয় ছিল না, তোমাদের কোনো কিছুই ছিল না। এমতো অবস্থায় রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভের মধ্যে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এরপর রব্বুল আলামিন তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, অনুধাবন শক্তি দিলেন। এই সব কিছু দিয়ে রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন। কাজেই ও দুনিয়ার মানুষেরা, লাআল্লাকুম তাশকুরুন, ওই রবের কৃতজ্ঞতা স্বীকার করো, ওই রবের হুকুম পালন করো। ওই রবের হুকুমকে আমরা পালন করি, বলেন পালন করি? যে রব এত সুন্দর করে সৃষ্টি করলেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, একবার আয়নার দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখবেন রব কত সুন্দর করে আপনাকে তৈরি করেছেন। আপনার চেহারার দিকে একবার তাকিয়ে দেখবেন, আপনার বডির দিকে একবার তাকিয়ে দেখবেন ওই রব আপনাকে কিভাবে তৈরি করেছেন, আপনার দেহ কিভাবে তৈরি করেছেন। ওই রবের কথা একবার ভাববেন, কল্পনা করবেন যে রব আপনাকে কিভাবে তৈরি করেছেন। আপনার চক্ষু ছিল না, চক্ষু দিয়েছেন। চক্ষু ছিল না, চক্ষু দিয়েছেন। কান ছিল না, শ্রবণ শক্তি ছিল না, শ্রবণ শক্তি দিয়েছেন। কথা বলার শক্তি ছিল না, কথা বলার শক্তি দিয়েছেন। সুন্দর একটা ভাষা দিয়েছেন। ওই রব সম্পর্কে একবার চিন্তা করবেন, কল্পনা করবেন, আসলে এই রব কোন রব? রব্বুল আলামিন বলেন, ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, রব আপনাকে চেহারা দিয়েছেন, আপনার স্বরূপ দিয়েছেন, চেহারা দিয়েছেন। ফাআহসানা সুওয়ারাকুম, উত্তম চেহারা দিয়েছেন, সর্বোত্তম চেহারা দিয়ে আপনাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াসাওয়ারাকুম, তোমাদের আকৃতি তৈরি করেছেন রব। ফাআহসানা সুওয়ারাকুম, সর্বোত্তম আকৃতি, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছে বলেন? কে? আল্লাহ। আকাশের দিকে তাকিয়ে রাতের বেলা আপনি চাঁদের দিকে তাকিয়ে আফসোস করেন, আহা ও চাঁদ তুমি কত সুন্দর, রব তোমাকে কত সুন্দর করে তৈরি করেছেন। চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে মানুষ বলে কি বলে না? পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে বলে, ও চাঁদ কত সুন্দর করে রব তোমাকে তৈরি করেছেন, কত সুন্দর তোমার ঝলমলে আভা, কত সুন্দর তোমার আকৃতি গঠন। রব ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, চাঁদের দিকে তাকিয়ে তুমি আফসোস করো, চাঁদকে কত সুন্দর করে আমি তৈরি করেছি। তুমি কি জানো ওই আকাশের চাঁদের চেয়েও সুন্দর করে আমি তোমাদেরকে তৈরি করেছি। মানুষ চাঁদের চেয়ে সুন্দর কি সুন্দর না? মানুষ চাঁদের চেয়েও সুন্দর। রব্বুল আলামিন সূরাত ৩ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব বলেন, শুধু চাঁদের চেয়ে তোমাদেরকে সুন্দর বানাই নাই,
এই পৃথিবীর মধ্যে যত সুন্দর আছে, যত সুন্দরের প্রশংসা তোমরা করতে পারো, যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্যের চাইতেও অধিক সুন্দর করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসে না মন থেকে নাকি? বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, যেই রব আপনাকে আমাকে এত সুন্দর করে তৈরি করলেন, ওই রবের হুকুম পালন করবেন, রাজি আছেন? হ্যাঁ, ওই রব যে উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠালেন, ওই রবের উদ্দেশ্য কি বাস্তবায়ন করবেন? হ্যাঁ, দুনিয়াতে ওই রবের হুকুম বাস্তবায়ন করতে হবে। রাজি আছি আমরা? ওই রবের হুকুম কি বাস্তবায়ন হয়েছে বলেন? রবের হুকুম কি বাস্তবায়ন হয়েছে? হয় নাই। প্রিয় উপস্থিতি, ওই রবের হুকুম বাস্তবায়ন করতে হবে না, হবে না? সুবহানাল্লাহ। রব বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা, আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মানব মণ্ডলী, মা গররাকা বিরব্বিকাল কারীম, যেই দয়াময় কারীম রব তোমাকে এত সুন্দর করে তৈরি করলেন, ওই রবের স্মরণ থেকে কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল? আমরা ধোঁকায় পড়ে গেছি, আমরা ধোঁকায় পড়ে গেছি। প্রিয় উপস্থিতি, ধোঁকার থেকে বের হয়ে আসতে হবে কি হবে না বলেন? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, কত কথা মনে জমা, সব কথা তো বলার সময় নাই, সব কথা বলাও যায় না। যে রব এত সুন্দর করে সূক্ষ্ম করে আপনাকে আমাকে তৈরি করলেন, রব বলেছেন যে মাতৃগর্ভে 3টা আধারের মধ্যে আপনাকে আমাকে তৈরি করেছেন, 3টা আধারের মধ্যে। সেখানে কোনো লাইট ছিল না, সেখানে কোনো বাতি ছিল না। এই অন্ধকার মধ্যে আপনাকে আমাকে কত সুন্দর করে তৈরি করলেন। অন্ধকারের মধ্যে এই যে লাইট জ্বলতেছে, লাইট জ্বলতেছে না? এই লাইট জ্বলার জন্য কি করা হয়েছে? এই আপনার তার দেওয়া লাগছে, তাই না? ভেতরে ভেতরে কি দেওয়া লাগছে? তার দেওয়া লাগছে। কত কষ্ট করে, হ্যাঁ, লাইট জ্বালিয়ে দিনের আলোতে এভাবে ভিতর দিয়ে তার দিয়ে দিয়ে লাইট দিছে, তারপরে ফ্যানের লাইন দিছে। কিন্তু রব আপনাকে আমাকে বানানোর জন্য, বানানোর সময় মায়ের গর্ভে 3টি অন্ধকারের মধ্যে বানাইছেন। সেখানে আপনাকে আমাকে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় শিরা দিয়েছেন, রগ দিয়েছেন, যেখান দিয়ে রক্ত ধারা প্রবাহিত হচ্ছে। সেই রগগুলো এত সূক্ষ্ম সূক্ষ্ম, যখন আপনি পিচ্চি ছিলেন, পিচ্চি, হ্যাঁ, 120 দিন বয়স, মায়ের গর্ভে 120 দিন বয়স, সেই দেহের মধ্যে সূক্ষ্ম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এই রগ তিনি কিভাবে স্থাপন করলেন? সুবহানাল্লাহ। একটা রগ যদি এক জায়গায় লাইন দিতে, যদি কি হতো, এক জায়গার লাইন যদি অন্য জায়গায় চলে যেত, তাহলে কি অবস্থা হতো বলেন? এত অন্ধকার মধ্যে সূক্ষ্মভাবে, সুবহানাল্লাহ, এত সুন্দরভাবে, এত সূক্ষ্মভাবে রগগুলো দিলেন। যেখানে যে রগ দেওয়া দরকার সেখানে সেভাবেই দিলেন, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রগ দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই দুনিয়ার মধ্যে আপনার আমার তাকদীর কি হবে সেটাও সেখানে নির্ধারণ করে দিলেন। সেই রবকে আমরা ভুলে গেছি। দুনিয়ায় যা মন চায় তাই করি আমরা, দুনিয়ায় যা মন চায় তাই করি। গান বাজনা আবি যাবি যা ইচ্ছা তাই করি। বিবাহ একটা পবিত্র মাধ্যম। আমি প্রায় আপনাদের বলি,
বিবাহ হচ্ছে একটা ইসলামিক বিধান, ঠিক না? ইসলামিক বিধান না হলে তো যে কেউ একদিকে সেদিক সরে যেতে পারত। বিবাহের নিয়ম দিলেন শরীয়ত, বিবাহের নিয়ম দিলেন শরীয়তের নিয়ম। আবার শুধু বিবাহ শরীয়তের নিয়ম শুধু তাই নয়, এটা সামাজিক বন্ধন। সামাজিক বন্ধন তাই নয়, বংশ বিস্তারের সুন্দর একটা সিলসিলা মাধ্যম। এই পবিত্র মাধ্যমে মানুষ মানে কি করে আগডুম বাগডুম, যা দেখলে লজ্জায় মাথা হেট হয়ে যাওয়ার অবস্থা। আপনি মুসলমান, আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন, গান বাজনা করছেন, আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই। আপনি প্রকৃত মুসলমান কে বলেছে আপনি প্রকৃত মুসলমান? আপনি এখনো প্রকৃত মুসলমান হতে পারেননি। আপনার বাড়ির পাশে উচ্চ শব্দে গান বাজনা হচ্ছে, আপনি প্রতিবাদ করতে পারেননি, আপনি মুসলমান, প্রকৃত মুসলমান নয়, আপনি প্রকৃত মুসলমান হতে পারেননি। আপনি ভেজাল মুসলমান, আপনার মধ্যে ভেজাল আছে। সামাজিকভাবে নিষিদ্ধ করে ঘোষণা করে কমিটি আছে, মসজিদ কমিটি আছে, সবাইকে নিয়ে যে কমিটি নিষিদ্ধ ঘোষণা করেন, তার সমাজ থেকে গান বাজনা দূর করতে পারে না, সেই কমিটিরও যে প্রকৃত কমিটি এটাও আমার বুঝে আসে না। কমিটির নিয়ম ও সামাজিক দেখেন, সন্তানের মুসলমান করায়, গান বাজনা করে, আহ কি আনন্দ। একজন ছেলে বিবাহ করায়, সেখানেও গান বাজনা। আবার একজন মেয়ে বিবাহ দেয়, সেখানেও গান বাজনা। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, কবে বুঝ আসবে আমাদের? জমিন কাঁপতেছে, বারবার জমিন কেঁপে উঠতেছে। জমিন আমাদেরকে সতর্ক করতেছে, হে বাংলার মুসলমান, সতর্ক হয়ে যাও। আসমানি গজব সেখানে বেশি আসে যেখানে আল্লাহর নাফরমানি বেশি হয়। যেখানে আল্লাহর নাফরমানি বেশি হয়, যেখানে গুনাহের কাজ বেশি হয়, সেখানেই আসমানি গজব আসে, সেখানেই প্রাকৃতিক ডিজাস্টারগুলো আসে, প্রাকৃতিক গজবগুলো সেখানেই বেশি বেশি আসে। এই যে আমরা ইদানিং শুনি যে প্রায় প্রায় ভূমিকম্প হচ্ছে, এক মাসের মধ্যে বাংলাদেশে কতবার ভূমিকম্প হলো। এগুলো সতর্ক বার্তা, এগুলো রবের পক্ষ থেকে সতর্ক বার্তা। এখনোই যদি আপনারা যদি সাবধান হতে না পারি, তাহলে গজব যখন আসবে, কে সমাজের ইমাম সাহেব তাকেও দেখবে না, কে সমাজের সভাপতি সেক্রেটারি তাকেও দেখবে না। গজব আসলে সবাইকেই ধ্বংস করে দেবে। গজব বেছে বেছে আসে না, গজব যখন আসে সবাইকে নিয়েই গজব সবাইকে ধ্বংস করে দেয়। আসুন, সময় থাকতে আমরা সাবধান হয়ে যাই। সময় থাকতে যদি সাবধান হতে না পারি, অসময়ে সাবধান হলে আমাদের কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদান করুন বলে আমিন। আজকে সংক্ষিপ্ত আলোচনায় যা কিছু আলোচনা হলো, আমরা যেন আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি এবং রবের হুকুম পালন করে দুনিয়ায় কল্যাণ এবং পরকালে মুক্তি পেতে পারি। রব আমাদের সকলকে তৌফিক দান করুন।